আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিজিবির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মঈনুল ইসলামকে কানাডা যাওয়ার পথে রুখে দেওয়া হয়েছে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কারণ হইতেছে এই মঈনুল ইসলামকে যখন এই বিডিআর হত্যাকাণ্ড হয়, ৫৭ সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়, যে ম্যাসাকারটা হয় সেখানে, তারপরে বিডিআরের নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় বিজিবি। ওই বিজিবির তখনকার সময় বিজিবির মহাপরিচালক হিসাবে তাকে নিয়োগ দেন শেখ হাসিনা। অবশ্যই মঈনুল ইসলামের এর সাথে সম্পৃক্ততা রয়েছে, তাই তাকে যাইতে দেওয়া হয় নাই কানাডা। এই মঈনুল ইসলাম সম্বন্ধে আমরা কিছু তথ্য পাইছি। সেটা হলো যে মঈনুল ইসলামকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মঈনুল ইসলামকে বিদেশ যেতে দেওয়া হয়নি। কানাডা যাওয়ার জন্য আজ মঙ্গলবার বিকেল স্ত্রী ও ছেলেসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গিয়েছিলেন মঈনুল ইসলাম। ইমিগ্রেশন পুলিশ এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, মঈনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য স্ত্রী সন্তানকে নিয়ে বিমানবন্দরে আসেন। এই সময় তাদের থামানো হয়। পরে পুলিশ বিশেষ শাখার এসবি প্রধান গোলাম রসুল প্রথম আলোকে বলেন, মঈনুল ইসলাম টরন্টো কানাডা শহর যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে বলা হয় পিলখানা হত্যা তদন্তে যেই কমিশন গঠন করা হয়েছিল তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। এরপরে তিনি বিদেশ যাবেন, তাকে আটক করা হয়নি। মঈনুল ইসলাম স্ত্রী ও ছেলে নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানিয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বাংলাদেশ রাইফেলস হত্যাকাণ্ডের পরপরই বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান এই মঈনুল ইসলাম। পরবর্তী সময় বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বাহিনীটির ইউনিফর্মে পরিবর্তন আনা হয়। মঈনুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাইয়া, বুঝছেননি? হ্যাঁ, তারা রোহনের কুয়ার মতো বেগুনের ফুটকি এক জায়গার মিন্দে আর কি। এখন বড় বড় মাগুর মাছ দেশ থেকে ফালাইতে চাইতেছে, কিন্তু ফালাইতে দিতেছে না। এখন একটা একটা করে ধরবো। আর শেখ হাসিনা যেরকম নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়া হত্যা করছে, এইসব অপরাধীদেরকে এইভাবে তথ্য সূত্র যোগসূত্র সংবাদের ভিত্তি করে এদেরকে ফেয়ার ট্রায়াল দিয়ে এদেরকেও ফাঁসি দেওয়ার দাবি জানাইতেছি। কারণ এরা বাংলাদেশের দেশপ্রেমিক, বাংলাদেশের সেনাবাহিনীদেরকে ৫৭ অফিসারকে হত্যা করেছিল, এরাই এর সাথে জড়িত ছিল। তাই তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আরেকটা কথা হলো, এই বিডিআর হত্যাকাণ্ডেরকে ধামাচাপা দেওয়ার জন্য এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু লোক ছিল, যে আসিফ নজরুল, বাংলাদেশের মোস্ট নাম্বার 1 সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন, তার ব্লগের মধ্যে বলেছেন যে এগুলার সাথে এই উপদেষ্টারা জড়িত। এটার তদন্ত কমিশন যেন গঠন না করা হয়, তার জন্য সে এক ব্লগ করেছিলেন, কথা বলছিলেন সোশ্যাল মিডিয়াতে। কারো কথায় কাম হয় না, কিন্তু যখন ইলিয়াস আলী পিছন দিয়া যায়, এমনি আঙ্গুল দেয়, আঙ্গুল দিলে ব্যাকের টক্কা দিয়ে উঠে খাড়ি যায় কি তারে এতে সংবাদ এটি হাই কমে, এতে কে কয় এটি। তখনই যাই এই 7 সদস্য বিশিষ্ট একটা বিডিআর হত্যাকাণ্ডের কমিশন গঠন করছে। সব ক্রেডিট যদি দিতে হয় তাহলে ইলিয়াস আলীকে দিতে হবে। এবং ইলিয়াস ভাই নাম্বার 1 কাজ করতেছেন, এভাবে চালিয়ে যান। বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে, আমরাও আপনার সাথে আছি ইনশাল্লাহ। এভাবেই সামনের দিনে এগিয়ে যাবেন। হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জামাত ইসলামী, হোক জাতীয় পার্টি, হোক নাগরিক ঐক্য, হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যে অন্যায় করব তাকে ডাইরেক্ট চোখে আঙ্গুল দিয়ে এইভাবে দেখাই দিবেন ইলিয়াস ভাই। ইলিয়াস আলীর মতো একজন সৎ, সাহসিক, দেশপ্রেমিক
সাংবাদিক বাংলাদেশের মধ্যে আর একটাও নাই। ইলিয়াস হোসেন এমন একজন সাংবাদিক, সে হলো যে ইনভেস্টিগেশন সাংবাদিক। সাইদ দেওয়ালার ভিত্তে যে কথা হয় ওই কথা বার করি আননের নাম্বার 1 লোক হয়েছে যে ইলিয়াস। ওগুলা সাইদ দেওয়াল বারে ইলিয়াসের দ্বারা খবর যায় গিন, তাহলে হাতের লিঙ্ক 1-এর মিন্দে আছে বুঝিল। এই ইলিয়াসের কারণে এই 7 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিশন বিডিআর হত্যাকাণ্ডের